আল্লাহর নবী বললেন, মাজতামা'না ফি আমরি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো যার মধ্যে এতগুলো গুণ আছে, যার মধ্যে এতগুলো খিদমত রয়েছে, যার মধ্যে এতগুলো ইসলামের সুন্নাহ বিদ্যমান আছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা নিশ্চিতভাবে আল্লাহর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতি। তোমরা যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, আমার আবু বকর সিদ্দিককে দেখো। সুবহানাল্লাহ বলেন না জোরে। কোন ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় যদি জান্নাতি কোন ব্যক্তিকে তোমরা দেখতে চাও, আমার আবু বকর সিদ্দিককে দেখো তোমরা। এই আবু বকর সিদ্দিকের গুনাহগুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন এতগুলো সুন্নাহ যার মধ্যে থাকবে, সে নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বাবু মিন ফাদাইলি আবি বকরিন সিদ্দিক, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেভাবে একটা বাব রচনা করেছেন, সেখান থেকে আমরা একটা হাদিস আর অন্য জায়গা থেকে আমরা আরেকটা হাদিস, টোটাল দুইটা হাদিস শুনে আজকের আলোচনা এটি টানবো। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একদিন জোহরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আলোচনা করছেন, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে জোহরের নামাজের পরে। তো এই হাদিসটা হযরতে আবু হুরায়রা, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী থেকে বর্ণনা করেন। আমি হাদিসটা পড়ছি, একটু মনোযোগ রাখেন। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ আদায় করার পর কোন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনে এমন কেউ আছো নাকি যে ব্যক্তি রোজা রেখে আমাদের মজলিসে আগমন করেছো? এমন কোন ব্যক্তি আছো নাকি? কোন সাহাবায়ে কেরাম জবাব দেয় না। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি সিদ্দিক আকবর রোজা অবস্থায় আপনার মজলিসে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। বাকি সাহাবায়ে কেরাম হাতও তুলে নাই, কথাও বলে নাই। মানি এটার অর্থ এই নয় তারা রোজা রাখে নাই, এমন নয়। হতে পারে তাদের মধ্যেও অনেকেই রোজা পালন অবস্থায় এসেছে। এখানে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের কথা টানার অর্থ হলো, সিদ্দিকে আকবর যে সমস্ত সাহাবায়ে কেরাম তথা সমস্ত মানুষদের মধ্যে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, এটার কথা বলতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাকে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বভাবত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইবাদতের মাত্রা যেই পরিমাণে ছিল, তাদের এক এক ওয়াক্ত ইবাদতের পরিমাণ যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের ইবাদতের পরিমাণ আরেক পাল্লায় রাখলে একজন সাহাবীর ইবাদতের এক ওয়াক্ত ইবাদতের পরিমাণ অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কারণটা কি? এত ফজিলত, এত বরকত হবার কারণ কি? একটাই কারণ, তারা কপালের চোখে রাহমাতুল লিল আলামিনকে দেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু দেখেছে না, ঈমান থেকে রাসূলকে গ্রহণ করতে পেরেছে, যার কারণে তাদের মর্যাদা কোটি গুণ আমাদের থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কেউ কি আছো যে ব্যক্তি আজকে রোজা অবস্থায় আমাদের এই মজলিসে উপস্থিত হয়েছে? এমন কেউ কি আছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এরপর আল্লাহ নবী বললেন, কল,
ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে ব্যক্তি আজকে কোন ব্যক্তি জানাজার মধ্যে শরীক হয়েছে, জানাজার নামাজ আদায় করেছে, এমন কেউ আছো নাকি? তোমরা বলো। কেউ কথা বলে না। সিদ্দিক আকবর বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখার পাশাপাশি আজকে আসার সময় একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ অংশগ্রহণ করে আপনার মজলিসে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যখন কোন মৃত ব্যক্তির খবর আমাদের কানে আসবে, পুরো সমাজের দায়িত্ব হলো নামাজের মধ্যে শরীক হওয়া। শরীয়ত ফয়সালা দিয়েছেন, যদি গোটা সমাজের কেউ যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হতে না পারে, গোটা সমাজ গুনাহগার হবে। আর গোটা সমাজ থেকে যদি একজন অন্ততপক্ষে নামাজের জানাজায় শরীক হয়, গোটা সমাজ গুনাহ থেকে মুক্ত হবার গ্যারান্টি রাসূল দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা পালন করেছি, একজন মৃত মানুষের জানাজার নামাজে শরীক হয়ে আপনি রাসূলুল্লাহর মজলিসে হাজির হন। এরপর আল্লাহর নবী আবার বলেন, ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি আজকে যে ব্যক্তি রোজা রেখেছো, জানাজার নামাজেও শরীক হয়েছো, সেগুলোর পাশাপাশি কোন মিসকিনকে, অভাবীকে, অসহায়কে, গরিব দুঃখীকে খাবার খাইয়েছো, এমন কেউ আছে নাকি? আমি জানতে চাই। কোন সাহাবায়ে কেরাম কথা বলে না। সিদ্দিক আকবর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর একজন অসহায় মানুষের খেদমত করে আপনার মজলিসে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিনটা গুণ পাওয়া গেছে। কয়টা? আরো আছে। এরপরে নবী বললেন, ক্বালা ফামান আদাম মিনকুমুল ইয়াওমা মারিদান, এমন কোন ব্যক্তি আছো নাকি যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির সেবা করে এই মজলিসে হাজির হয়েছে? হাতটা তোলো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক একজন অসুস্থ মানুষের সেবা করে, অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করে আপনার দরবারে হাজির হলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাহ হলো, কোন মানুষের সাথে যদি আপনার কথোপকথন নাও হয়, কোন মানুষ যদি অসুস্থ হয়, সে ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা আল্লাহর নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাহ আমাদের মধ্যে একেবারেই নাই বললেই চলে। শুধু আপনারা না, আমরাও পারি না এগুলো, আমরাও করি না। অনেক সময় শুনি কিন্তু যাই না। তোর ওর সাথে তো আমার দ্বন্দ্ব, এর সাথে তো আমি কথা বলি না, এই তো আমার শত্রু। শত্রু বাদ দেন, অনেক ঘরের মানুষও, আমার রক্তের সম্পর্কের মানুষ পর্যন্ত অসুস্থ হলে দিনের পর দিন, মাসের পর মাস অসুস্থ হয়ে পড়ে থাকে। আমরা কিছু নেবার ভয়েও এমনিতেও তাদেরকে একটু সেবা করা তো দূরের কথা, দেখতে পর্যন্ত যাই না। তবু আমরা দাবি করি আমরা খাঁটি মুসলমান। কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সুন্নাহ কি? নিজের পরিবার তো আছে, কোন প্রতিবেশী আত্মীয় না হোক সমস্যা নাই, কোন আত্মীয় যদি, অনাত্মীয় যদি অসুস্থ হবার খবর আমার আপনার কানে আসে, আল্লাহর নবীর সুন্নাহ হলো, সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো, অন্তত পক্ষে রাসূলুল্লাহর সুন্নাহকে জিন্দা করার জন্য হলেও ওই ব্যক্তিকে দেখতে যাওয়া, এটাই আমার নবীর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহর প্রতি গুরুত্ব দিয়ে আমাদের সমাজে, পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আমরা যেন নবীর সুন্নাহর প্রতি খেয়াল রেখে এই নবীর সুন্নাহকে মুহাব্বত করে আমরা যেন এই সুন্নাহটা জিন্দা করতে পারি, অসুস্থ ব্যক্তির সেবা করে আল্লাহর নবীর সুন্নাহকে জিন্দা করতে পারি। আল্লাহ আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবরের এই সুন্নাহর সাদাকায় আমাদেরকে সেই সুন্নাতের ইত্তেবা করার, অনুসরণ করার, পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। করতে পারবো তো ইনশাআল্লাহ?
আপনি কিছু দিতে পারেন বা না পারেন সমস্যা নাই, সে ব্যক্তির অসুখ হলো, আপনি গিয়ে একটু দেখে আসবেন, খবরাখবর নিলেন, তোমার কি অবস্থা, এখন কেমন আছো, কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে বা কি চাচ্ছে আপনার মনে, তোমার মনে কি প্রয়োজন, কি খুঁজতেছে, এইভাবে করে একটু খবরাখবরও যদি নেন, আমি বিশ্বাস করি আল্লাহর নবীর এক একটা সুন্নাহ জিন্দা হবে কি হবে না। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই ফিতনার যুগে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দী যদি আল্লাহর প্যারা নবীর একটা সুন্নাহ যদি জিন্দা করে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, ফালাহু আজরুন মিআতিন শহীদ, 100 শহীদের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সুন্নাহ যদি কেউ জিন্দা করতে পারে, যেই সুন্নাহ আমাদের মধ্যে নাই, যেমন এই অসুস্থ ব্যক্তি, কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমরা সচরাচর তাকে দেখতে যাই না, খবরাখবর নেই না। আজকের আলোচনা থেকে যদি আমরা একটু মনে মনে প্রতিজ্ঞা করি, এতদিন আমরা এই হাদিস বা শুনলেও গুরুত্ব দেইনি, আজকে সিদ্দিক আকবরের এই আলোচনা থেকে আমরা এই হাদিসটা শুনি, আমরা প্রতিজ্ঞা করছি আমার পরিবারের, সমাজে, প্রতিবেশীর মধ্যে, আত্মীয় অনাত্মীয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আমি আল্লাহর প্যারা নবীর এই সুন্নাহকে সামনে রেখে অন্ততপক্ষে তাকে এক নজর দেখতে হলেও যাব, এই নিয়তটা করেন, তাহলে দেখবেন যদি নিয়তটা বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ নবী মেসেজ দিয়েছেন 100 শহীদের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামে দান করবেন। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাদের কি খুব বেশি টাকা পয়সা খরচ হবে? আপনি বেশি কিছু নিতে না পারেন, সমস্যা নেই, হাতের মধ্যে 2টা 5 টাকা দামের বন হলেও আপনি নিয়ে গেলেন, এটা একদিকে যেমন রাসূলের সুন্নাহ, কিছু তাবারুক, কিছু নাস্তা হাতে নিয়ে যাওয়ার সুন্নাহ। আপনি যদি অর্থের কারণে যদি এই সুন্নাহটা আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি এমনি হলেও গিয়ে তাকে একটু দেখে আসেন, আল্লাহ নবী একটা সুন্নাহ তো জিন্দা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ যারা নেককার মানুষ, যারা ইমানদার মানুষ, অসুস্থতা তাদের জন্য একটা আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, পরীক্ষা মাত্র। ভালো মানুষের জন্য অসুস্থতা একটা নেয়ামত, একটা পরীক্ষা মাত্র। তো মাঝে মধ্যে অনেক নামাজি কালামী মানুষ যদি অসুস্থ হয়, একটু হা হুতাশ করে, এটা হা হুতাশ করা উচিত নয়, এটা আল্লাহ পাকের দেওয়া একটা পরীক্ষা। ওই ব্যক্তি ইবাদত করে 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 আল্লাহ একটু পরীক্ষা করে দেখেন, আমার ব্যক্তিগত 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করে দেখি সামান্য একটা অসুখ দিয়ে দেখি সেই ব্যক্তি অসুখটাকে প্রাধান্য দেয় নাকি ইবাদতকে প্রাধান্য দেয়। আল্লাহ এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ মাঝে মাঝে মুমিন ব্যক্তিদেরকে কঠিন, ছোট বড়, মাঝারি বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ পাক করে থাকেন। এই পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে সে ব্যক্তিকে সাকসেস আল্লাহ পাক বলে দিয়েছেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে এই নবীর এক একটা সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন আমিন। এরপরে সর্বশেষ আল্লাহ নবী 3 নম্বরে বললেন, 4 নম্বরে বললেন, আজকে এমন কি তোমাদের মধ্যে কেউ আছো যে ব্যক্তি কোন মিসকিনকে, গরিব, দুঃখী, অসহায়, অভাবগ্রস্ত, যে ব্যক্তি ভালো দুবেলা দুমুঠো খাইতে পারে না, এমন কোন ব্যক্তিকে কেউ কি খাবার খাইয়ে এই দরবারে উপস্থিত হয়েছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবী। একজন উল্লেখ করে নাই, আমি অভাবী লোকদেরকে খাবার খাওয়াইয়ে আপনার মজলিসে উপস্থিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। খাবার খাওয়াচ্ছেন, অসুস্থ ব্যক্তিকে সেবা করে এই মজলিসে এসেছেন। এরপর আল্লাহ নবী বললেন, فقال رسول الله صلى الله تعالى عليه وسلم মাজতামা'না ফি আমরি। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিগুলা 1 নম্বরে বললেন, কোন ব্যক্তি রোজা অবস্থায় এই মজলিসে আসছে কিনা? সিদ্দিক আকবর বলে, লাব্বাইক। এরপর নবী বললেন, কোন ব্যক্তি জানাজায় শরীক হয়েছে কিনা? সিদ্দিক আকবর তাও বললেন লাব্বাইক। এরপর আল্লাহর নবী বললেন, কোন অসহায় ব্যক্তিকে খাবার খাওয়াইছো কিনা? সিদ্দিক আকবর বললেন লাব্বাইক। এরপর আল্লাহর নবী আবার বললেন, কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে কোন ব্যক্তি এই মজলিসে হাজির হয়েছে কিনা? বলো। সিদ্দিক আকবর তাও বলেন লাব্বাইক। আল্লাহর নবী বললেন, মাজতামা'না ফি আমরি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো
যার মধ্যে এতগুলো গুণ আছে, যার মধ্যে এতগুলো খেদমত রয়েছে, যার মধ্যে এতগুলো ইসলামের সুন্নাহ বিদ্যমান আছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা নিশ্চিতভাবে আল্লাহর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতি। তোমরা যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, আমার আবু বকর সিদ্দিককে দেখো। সুবহানাল্লাহ বলেন জোরে। কোন ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় যদি জান্নাতি কোন ব্যক্তিকে তোমরা দেখতে চাও, আমার আবু বকর সিদ্দিককে দেখো তোমরা। এই আবু বকর সিদ্দিকের গুণাগুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন এতগুলো সুন্নাহ যার মধ্যে থাকবে, সে নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।